সুপ্রিয় শিক্ষার্থী এবং সহপাঠীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 27তম বিসিএস আজকে আমরা 27 না আজকে আমরা 23তম বিসিএস এর একটা প্রশ্ন শিখব। সেই প্রশ্নটা সমাধান করব। সেই প্রশ্নটা দেখো কি বলছে, ইফ আছে, তাহলে আমরা ইফ যদি থাকে তবে আমরা একটা রুলস শিখেছি, একটা ফর্মুলা শিখেছি যে থার্ড কন্ডিশনালের ফর্মুলা। তো থার্ড কন্ডিশনাল এর ফর্মুলাটা হচ্ছে ইফের পর যদি পাস্ট পারফেক্ট থাকে, দেখো এখানে ইফের পর কিন্তু পাস্ট পারফেক্ট আছে, ইফের পর কিন্তু আই হ্যাড নোন আছে, তাহলে এই যে হ্যাড যেহেতু আছে, V3 যেহেতু আছে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তবে কি বসবে, উড বসবে, তারপর হ্যাভ বসবে, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে এই এমসিকিউগুলা মধ্যে যে কোনো একটা এমসিকিউ সঠিক হবে, এটা আমরা সবাই জানি। তো সঠিক এমসিকিউটা আমরা বের করি, চলো। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমরা উড বসবে যেহেতু, তাহলে এখানে আমরা উড খুঁজি, চলো। এই যে ক নম্বরে উড আছে, এই ঘ নম্বরে উড আছে, এবং এই ছোট ঘতেও উড আছে। তারপর উটের পর কি বসবে, হ্যাভ বসবে, তাই না? আচ্ছা দেখো এখানে কি হ্যাভ আছে, হ্যাভ নাই, তাহলে এটা শুরুতেই ক্রস। আচ্ছা, এটাও কিন্তু শুরুতেই ক্রস, কারণ এখানে কিন্তু উট নাই এবং হ্যাভও নাই। আচ্ছা, তো এখানে কি হ্যাভ আছে, এখানেও হ্যাভ নাই। তো এখানে কি হ্যাভ আছে, হ্যাঁ হ্যাভ আছে। তারপর দেখো তো পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে কি গোর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়, গন হয়। তাহলে এইটা আমাদের সঠিক আনসার। তো আমরা শিখে গেলাম যে 23তম বিসিএস এর আসা একটি প্রশ্ন সলভ করে ফেললাম। তো ধন্যবাদ বন্ধুরা।